আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি পাথর রয়েছে যাকে স্পর্শ করার জন্য কোটি কোটি মানুষ বছরের পর বছর অপেক্ষা করে? কিন্তু কেন? এই পাথর কি সত্যি জান্নাত থেকে পৃথিবীতে এসেছে? যদি এসে থাকে তাহলে এটি কালো হলো কিভাবে? আর এমন কি রহস্য লুকিয়ে আছে এই পাথরের মধ্যে, যার কারণে হাজার হাজার বছরেরও বেশি সময় ধরে এটি মুসলমানদের কাছে এত সম্মানের? আজ আমরা জানব হাজরে আসওয়াদের সেই সত্য ইতিহাস, যে ইতিহাসের শুরু পৃথিবীতে নয় বরং জান্নাত থেকে। মক্কার পবিত্র কাবা ঘরের পূর্ব কোণে উপস্থিত রয়েছে একটি ছোট পাথর। আরবিতে এর নাম আল হাজরুল আসওয়াদ, বাংলায় যাকে আমরা বলি হাজরে আসওয়াদ বা কালো পাথর। হজ ও উমরাহ করতে আসা লাখো মুসলমান তাওয়াফ শুরু করার সময় এই পাথরের দিকে ইশারা করেন। সুযোগ পেলে অনেকে এটিকে চুম্বন করারও চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন হলো, এই সম্মান কেন? কোনো সাধারণ পাথরের জন্য কি মানুষ এমন ভালোবাসা দেখায়? না, এই পাথরের ইতিহাস সাধারণ নয়। এটি এমন এক ইতিহাস যা ইসলামের অন্যতম প্রাচীন স্মৃতির সঙ্গে জড়িত। সহিহ হাদিসে বর্ণিত আছে, এই পাথর জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে নাজিল হয়েছিল। প্রথমে এটি দুধের চেয়েও সাদা ছিল, পরে মানুষের পাপের কারণে কালো হয়ে যায়। এই হাদিস মুসলিম আলেমদের কাছে সুপরিচিত, যদিও এর ব্যাখ্যা নিয়ে আলোচনা রয়েছে। মূল শিক্ষা হলো মানুষের গুনাহের ভয়াবহতা বোঝানো। এখানেই আরেকটি প্রশ্ন আসে, যদি পাথরটি জান্নাত থেকে এসে থাকে তাহলে এটি কাবায় কিভাবে এলো? এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর আগের এক ঐতিহাসিক সময়ে। আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘর পুনর্নির্মাণ শুরু করেন। তারা একের পর এক পাথর এনে কাবার দেওয়ালে গড়ে তুললেন। কিন্তু নির্মাণ শেষের দিকে এসে একটি বিশেষ পাথরের প্রয়োজন হলো, যে পাথরটি কাবার এক নির্দিষ্ট কোণে স্থাপন করা হবে। ইসলামী বর্ণনা অনুযায়ী তখনই হাজরে আসওয়াদ সেই স্থানে স্থাপন করা হয়। সেই দিন থেকে এই পাথর কাবার অংশ হয়ে আছে। শতাব্দী কেটে গেল, অনেক নবী এলেন, অনেক জাতি পৃথিবীতে এলো এবং চলে গেল। কাবার চারপাশে মানুষের বসতি গড়ে উঠল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তাওহীদের শিক্ষা থেকে দূরে সরে যেতে লাগলো। কাবার ভেতরেও চারপাশে অসংখ্য মূর্তি স্থাপন করা হলো। তবুও হাজরে আসওয়াদ সেই একই স্থানে রয়ে গেল, নীরবে ইতিহাসের সাক্ষী হয়ে। এটি দেখেছে মানুষের ঈমান, আবার দেখেছে মানুষের পথভ্রষ্টতাও। বহু বছর পর মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিল, পুরনো কাবা ঘর সংস্কার করা হবে। বন্যায় ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সব গোত্র মিলে কাজ শুরু করলো। কাজ প্রায় শেষ। তখন শুধু বাকি হাজরে আসওয়াদকে তার স্থানে বসানো। কিন্তু এখানেই ঘটল এমন এক ঘটনা, যার কারণে মক্কার বিভিন্ন গোত্র একে অপরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিল। কারণ প্রত্যেক গোত্রই চাইছিল এই সম্মান শুধু তারাই লাভ করবে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে সামান্য ভুল সিদ্ধান্ত নিলেই রক্তপাত শুরু হতে পারত। কিন্তু তখনও কেউ জানত না, মক্কার একজন বিশ্বাস্ত তরুণ এমন একটি সমাধান দেবেন যা শুধুই যুদ্ধ থামবে না, বরং ইতিহাসে তার প্রজ্ঞার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই তরুণ কে ছিলেন? কিভাবে তিনি এক মুহূর্তে শত শত মানুষের বিরোধ মিটিয়ে দিলেন? আর কিভাবে হাজরে আসওয়াদ আবার তার নির্ধারিত স্থানে স্থাপন করা হলো? এর মূল কাহিনী। কাবা শরীফের পুনর্নির্মাণ প্রায় শেষ, শুধু একটি কাজ বাকি, হাজরে আসওয়াদকে তার নির্ধারিত স্থানে বসানো। কিন্তু এই ছোট্ট কাজটিই পুরো মক্কাকে ভয়ঙ্কর সংঘর্ষের মুখে ঢেলে দিল। কুরাইশদের প্রতিটি গোত্র চাইছিল এই সম্মান শুধু আমাদের হবে, কারণ তারা বিশ্বাস করত যে গোত্র এই পাথরটি স্থাপন করবে ইতিহাসে সেই গোত্রই সর্বোচ্চ মর্যাদা লাভ করবে। দিনের পর দিন তর্ক চলল, তারপর তর্ক রূপ নিল উত্তেজনায়, আর উত্তেজনা পৌঁছে গেল যুদ্ধের দ্বার প্রান্তে। ইতিহাসে উল্লেখ আছে, কয়েক দিন ধরে বিরোধ চলার পর অবশেষে তারা সিদ্ধান্ত নিল, পরদিন সকালে সবার আগে যে ব্যক্তি কাবার প্রাঙ্গণে প্রবেশ করবেন তার সিদ্ধান্তই সবাই মেনে নেবে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ দূর থেকে একজন মানুষ এগিয়ে আসছেন। তাকে দেখেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা বলল,
এ তো আল আমিন অর্থাৎ বিশ্বাস্ত মানুষ। তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তার ওপর নবুয়ত নাজিল হয়নি, কিন্তু তার সততা, ন্যায়পরায়ণতা এবং প্রজ্ঞার জন্য পুরো মক্কা তাকে বিশ্বাস করত। সব গোত্র নিজেদের দাবি তার সামনে তুলে ধরল। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শুনলেন, তারপর এমন একটি সমাধান দিলেন যা কেউ কল্পনাও করেনি। তিনি একটি বড় চাদর আনতে বললেন। চাদরের মাঝখানে হাজরে আসওয়াদ রাখা হলো। এরপর প্রতিটি বড় গোত্রের একজন প্রতিনিধি চাদরের এক একটি কোণা ধরলেন। সবাই মিলে চাদরটিকে তুলে সেই স্থানের কাছে নিয়ে এলেন। আর যখন পাথরটি বসানোর সময় হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদকে তার নির্ধারিত স্থানে স্থাপন করলেন। এক মুহূর্তেই শেষ হয়ে গেল বহুদিনের বিরোধ। যে সংঘর্ষে রক্তপাত হতে পারত, সেটি শেষ হলো প্রজ্ঞা ও ন্যায় বিচারের মাধ্যমে। এই ঘটনাটি শুধু একটি বিরোধের সমাধান ছিল না, এটি ভবিষ্যতের নীরব অসাধারণ নেতৃত্বেরও একটি উজ্জ্বল নির্দেশনা। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেকে মনে করেন মুসলমানরা এই পাথরের ইবাদত করে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে চুম্বন করার সময় বলেছিলেন, আমি জানি তুমি শুধু একটি পাথর, তুমি কোনো উপকার বা অপকার করতে পারো না। যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তবে আমিও চুম্বন করতাম না। এই কথার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, সম্মান আল্লাহর নির্দেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহের কারণে। পাথর নিজে উপাসনার বস্তু নয়। বছরের পর বছর কেটে গেল। হাজার হাজার মুসলমান হজে এসে হাজরে আসওয়াদকে সালাম জানাতে লাগলো। কিন্তু ইতিহাসের এক সময়ে এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল, যা শুনলে আজও মানুষ বিস্মিত হয়। একদল আক্রমণকারী কাবা শরীফে হামলা চালালো, আর তারা এমন একটি কাজ করলো যা কেউ কল্পনাও করতে পারেনি। তারা হাজরে আসওয়াদকেই কাবা থেকে খুলে নিয়ে গেল। হাজরে আসওয়াদকে তারা নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যায়। বছর কেটে যায়, 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 2 শতকেরও বেশি সময়, অর্থাৎ প্রায় 22 বছর হাজরে আসওয়াদ কাবা থেকে দূরে ছিল। এই সময়েও মুসলমানরা হজ পালন করেছেন, কাবাকে কেন্দ্র করেই তাওয়াফ করেছেন, কারণ ইসলামে ইবাদতের কেন্দ্র হলো কাবা, শুধু একটি পাথর নয়। অবশেষে দীর্ঘ সময় পর হাজরে আসওয়াদ আবার মক্কায় ফিরিয়ে আনা হয় এবং কাবার পূর্ব কোণে পুনরায় অবস্থান করা হয়। আর ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থানও কখনো কখনো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছে। তবুও আল্লাহ তার দ্বীনের নির্দেশন সংরক্ষণ করেছেন। আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু জানতে পারেন, তাহলে একটা সাবস্ক্রাইব করুন। আর ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা জানব জমজম কূপের সেই অলৌকিক ইতিহাস, যা হাজার হাজার বছর পরও আজও পর্যন্ত শুকিয়ে যায়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।